তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজকে আমি যাব হচ্ছে আমাদের অফিসে, কারণ আজকে আমাদের অফিসে ডেকেছে। আজকে আমার ডেট না, আমার আগামীকাল ডেট ছিল, কিন্তু আজকেও যেতে বলেছে। তো আজকেও আমি অফিসে যাব। তো চলো বেরোনো যাক। বাইরে খুবই ঠান্ডা, তো একটু সোয়েটারটা পরে নিয়ে চলো। তো গাইজ আমি বেরিয়ে গেছি, আর আমি মাস্কটা পরে নিয়েছি কারণ বাইরে খুব ঠান্ডা। এর উপরে আমি হেলমেটটা পরবো, আর এই যে গ্লাভস গ্লাভস এক হাতে পরে নিয়েছি আর এক হাতে পরবো। তো চলো এখন যাওয়া যাক। আমার ওখানে 10:30টার মধ্যে ঢুকতে হবে, এখন 9:30 বাজে। 1 ঘন্টা কভারেজ করতে হবে। ওকে, চলো। তো গাইজ আমি হচ্ছে শিবপুর ঘাটের সামনেই রয়েছি, কিছুটা আগে। তো যাওয়ার পথে তোমার দেখাবো যে এখানে কিছু খেজুর গাছ রয়েছে, ওখানে কিছু লোক রস পাচ্ছে এখনও পর্যন্ত। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই লাগছে এখানে। পুরো কুয়াশা এখনো ভর্তি। কুয়াশা ভর্তি। আর এই সামনে একটা মাছ হচ্ছে। আর এখান থেকে সবাই মঙ্গলদ্বীপ যায়, তো সামনে একটা দ্বীপ রয়েছে ওই দ্বীপে। আর এটা হচ্ছে একটা পিকনিক স্পট। ওখানে পাশে আমাদের একটা স্পট, এখানে সবাই শীতকালে সব পিকনিক করতে আসে। গত ভিডিওতেও দেখেছো। চলো তাড়াতাড়ি করে এখন আমরা চলে যাই। আমার লোক আছে দেখা দিতে হবে। ও জেলাতে গিয়ে তিনবারই আছে। মানে ওর মা এসে বলে যে কি কান্না করে, ও তো নিয়ে চলে যাবে, অত দেখাবে না, মানে গার্জেনকে তো দেখতে দেখতে পারবে না হয়তো, যে যখন এত না হয়। কিন্তু মাঠে বলে এসে লোকালে বলে ওকে, মানে আছে আর কি, আমি মাঠে এসেছি একা না। ও স্বাভাবিক অভ্যাস নেই। তো গাইজ অফিসে সঙ্গে সঙ্গে এসে আমাদের কাজ পড়ে গেছিলো অনেক, কারণ আজকে খুবই প্রেশার রয়েছে। তো তারপরে আমি একটু বাইরে বেরোলাম, একটু হাঁটাচলা করছি, কারণ কোমর টোমর খুবই ব্যথা করছে। কারণ কালকে খেলেছিলাম, কালকে রাতে র্যাকেট খেলেছিলাম এবং কোর্টের মধ্যে পা মশে গিয়েছিলো, তার জন্য শরীরটা পুরো ব্যথা, পা হাত পায়ে ব্যথা। তেমন একটু অফিসে যাচ্ছি, আমরা সবাই রয়েছি আজকে অফিসে। হ্যাঁ, জেজিবি কমিশন এখন এখন তোমার হচ্ছে কত, 22 টাকা মতো। এই যে আমাদের এই একটা সুপারভাইজার, আর এই একটা সুপারভাইজার, আর আমি একজন সুপারভাইজার, আর একজন বাইরে রয়েছে, হাঁটাচলা করছে। সবাই কাজে ব্যস্ত, এখন আমিও কাজে ব্যস্ত হতে হবে। তো চলো বাই। এই যে আর একজন বসে বসে মোবাইল ঘাটছে। তো দুপুরে কিছু হালকা খাওয়ার জন্য আমি এই দোকানে চলে এসেছিলাম। তো আমরা 4 জন ছিলাম, তাই 4টে সিঙ্গারা এবং 4টে হচ্ছে তোমার লড নিয়ে নিলাম, যাতে হালকা খিদেটা মেটে। তো গাইজ খাবার নিয়ে যাচ্ছি, তো আমরা সবাই মিলে এখন একটুখানি খাবো। অল্পই নিয়ে এসেছি কারণ ওরা টিফিন নিয়ে এসছে। এই যে আমাদের একটা সুপারভাইজার বাইরে বসে আছে, ভাত থেকে দুটো। হ্যাঁ, সিঙ্গারা মিষ্টি খাও। তো গাইজ আজকে হচ্ছে আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি, কারণ আমার একটা নিমন্ত্রণ রয়েছে বলে আমি অফিস থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমি শিবপুর ঘাটের দিকে যাচ্ছি, ওখান থেকে আমি পার হয়ে আমি যাবো হচ্ছে বাড়ি। তো তাদের চলো, তো বাড়ির থেকে আমাকে ফোন করছে, তো আমার তাদের বাড়ি যেতে হবে। তারপর ওখান থেকে আমি আমার কল্যাণীতে যাবো, একটা নিমন্ত্রণ আছে। তো চলো যাওয়া যাক।
গাইজ আমি এখন মদনপুর রেলগেটে দাঁড়িয়ে আছি, আর এই রেলগেটটা হচ্ছে এমনই রেলগেট যে একটুখানি সময়ের মধ্যে মানে প্রচুর ভিড় হয়ে যায়। আর যখনই আমি আসি তখনই আমি এই রেলগেটটা পড়াই দেখি, মানে কোনোদিনও দেখলাম না যে এই রেলগেটটা মানে খোলা পেয়েছি আমি। তো গাইস দেখো, এই সাইডটা হচ্ছে আমাদের রাস্তাটা হয়ে গেছে, আর ওই সাইডটা হয়ে গেছে, শুধু এই মাঝখানে যেখানে ফাঁকা রয়েছে ওইখানে রাস্তাটাই বাকি রয়েছে। এখানে এত পর্যন্ত হয়েছে, আর সামনে হচ্ছে কিছুটা হয়েছে, আর এদিকটাও পুরোটা হয়ে গেছে। তো আমাদের খুবই সুবিধা হলো। তো চলো বাইরে দিকে যাওয়া যাক, কারণ একটা নিমন্ত্রণ রয়েছে। তো তো সেই নিমন্ত্রণটাই এখন যাবো। মা রেডি হয়ে গেছে, আমি বাইরে দিকে একটুখানি হাতটা ধুয়ে বেরিয়ে যাবো। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, তো এখন বেরোবো কারণ আমাদের নিমন্ত্রণ রয়েছে, আগেই বললাম। তো চলো, মা বাইরে দাঁড়িয়ে রয়েছে, মাকে নিয়ে এখন বেরোবো। তো গাইজ চলো, রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, পিছনে বসে গেছে। তো এখন যাওয়া যাক। তারপরে এখন যাব কল্যাণীতে, কল্যাণী ঘোষপাড়া, তো ওখানে নিমন্ত্রণ। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসেছি, মা বসা, এদিকে এখনো ব্যাচ চলছে। তো সবার প্রথমে আমাদের দিল হচ্ছে ভাত, তারপরে বেগুন ভাজা, তারপরে তোমার ঘি, তারপরে হচ্ছে লাল শাক, তারপরে হচ্ছে শুক্তো, তারপর হচ্ছে ডাল, আলু চিপস, হচ্ছে মুড়িঘণ্ট, মাছ, তারপরে সব বাড়ি দিল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপরে হচ্ছে সব বাটিতে জল দিল, তারপরে দই, মানে দই, তারপরে হচ্ছে শেষমেশে হাত ধুলাম এবং শেষমেশে পাস পাস। তো গাইজ লাস্ট হচ্ছে দইটা রয়েছে, তো দইটা এখন খাবো, তারপরে বাড়ি যাব। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাব। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক।